ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আপনি অনেক কষ্ট করেছেন, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন, আমি আপনাকে অচিরেই এমন কিছু জিনিস দিব যা আপনি খুশি হয়ে যাবে। হে আবু বকর, তুমি তো জানো না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে এমন কিছু জিনিস দান করবেন, এমন এমন বিষয় জিনিস দান করবেন, যে বিষয়গুলো পেয়ে আমি খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হাসরের মাঠ যখন কায়েম হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাকামে মাহমুদ দান করবেন, আমি খুশি হব না। শাফাআতে কুবরা দান করবেন, আমি খুশি হব না। আমাকে শাফাআতে কুবরা দান করবেন, হাউজে কাউসার দান করবেন, আমি খুশি হব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দোস্ত, আমি আপনাকে অনেক কিছু দিলাম, শাফাআতে কুবরা দান করলাম, শাফাআতে সুগরা দিলাম, মাকামে মাহমুদ দান করলাম, আপনি খুশি হন নাই। ও দোস্ত, আপনি কি পাইলে খুশি হবেন? দেখেন আমার নবী কেমন, উম্মতের প্রতি কেমন দরদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, ওগো আল্লাহ, আমাকে সব কিছু দিবা, দুনিয়ার যত সম্পদ আছে সব কিছু দিলেও আমি খুশি হব না, যতক্ষণ পর্যন্ত না আমার গুনাহগার উম্মতদেরকে মাফ না করায় জান্নাত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হবে না। বলেন আল্লাহু আকবার। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রিসালাতের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন, আমাদের নবীর বয়স যখন 40, আল্লাহ রিসালাতের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন, তখনকার মক্কার অবস্থা ছিল, মক্কার মানুষের আকীদা বিশ্বাস ছিল, তারা বড় বড় 360টা খোদা মানত। কত বড় বড় 360টা খোদা মানত, ছোট বড় মিলে তারা 33 কোটি খোদা মানত। কত কোটি খোদা? 33 কোটি খোদা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন রিসালাতের দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দায়িত্ব দিলেন, ও আমার দোস্ত, আপনি মক্কার মানুষদেরকে, গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, 33 কোটি খোদা নয়, 33 লক্ষ খোদা নয়, হ্যাঁ, এরকম ভাবে 360টা খোদা নয়, বড় বড় 360টা খোদা নয়। খোদা কয়জন? খোদা কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খোদা কয়জন? মুহতারাম হাজরিন, আমার নবী এক খোদার দাওয়াত দিতেই লাগলেন। বেঈমান মুশরিকরা আমার নবীকে পথে প্রান্তরে আহত, অপমানিত, লাঞ্ছিত শুরু করলো। আমার নবী অত্যন্ত ধৈর্য, পরম সাহসিকতার সঙ্গে কালিমা দাওয়াত দিতেই লাগলেন। আর দলে দলে মানুষ কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। বলেন আল্লাহু আকবার। তারা 33 কোটি খোদা মানত, বড় বড় 360টা খোদা কাবা ঘরের ভিতরে ঢুকাইছিল। ঠিক কিনা? জানেন কি জানেন না?
আল্লাহ রাসূল বললেন, এই যে তোমরা মূর্তি পূজা করো এগুলো লাভ নাই, এক খোদাকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহকে মানো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দাও, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। এই কথা যখন দাওয়াত দিলেন, মক্কার লোকেরা আমাদের নবীর কাছে আসছে, এসে বললেন, হে মুহাম্মদ, আমাদের বড় বড় 360টা খোদা, ছোট বড় মিলে 33 কোটি খোদা। এই 33 কোটি খোদা আমাদের সব সমস্যার সমাধান করতে পারে নাই। আমরা মরে যাই, আমাদের উপর বিপদ আসে, ঠাডা পড়ে, গজব পড়ে, কত বিপদ আসে, আমাদের 33 কোটি খোদা রক্ষা করতে পারে না। তোমার এক খোদা আমাদেরকে রক্ষা করতে পারবে? বলেন, তাদের যুক্তিটা বুঝেন না? মনে করেন আপনারা অনেকগুলো লোক, এই সবগুলো লোক মিলে একটা কাজ করতে পারেন নাই, আমি একা সেই কাজ করতে পারবো না। তাদের যুক্তি, ওরা তো বুঝে না তাদের যে খোদা সবগুলো মৃত, ঠিক কিনা বলে? মৃত না, মৃত আমি বলি নাই, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আমওয়াতুন গায়রু আহইয়া। আল্লাহ বলেন, তোমরা যারা ইবাদত করো তোমরা হইলা জীবিত, ঠিক কিনা বলেন? তোমরা যাদেরকে খোদা মানো এরা হইল মৃত, ঠিক কিনা বলেন? কেমন খোদা? যারা খোদার বান্দা এরা হইল জীবিত, আর তাগর খোদা হইছে কি মৃত, ঠিক কিনা বলেন? এই মৃত খোদা আল্লাহ তুই ঠাডা ফালা, এরা ফিরাইতে পারবো? হ্যাঁ, ফিরাইতে পারবো? ফিরাইতে পারবো? ফিরাইতে তো পারবো না, ঠিক কিনা বলেন? কেমন মৃত? দেখবেন মূর্তির সামনে যখন দেওয়া হয়, নারিকেল, তক্তি, হ্যাঁ, দুধ দেওয়া হয়, দেওয়া হয় কি হয় না? দেওয়া হয়। মশা মাছি আইসা নিয়ে যায়, ঠিক কিনা বলেন? মাছি আইসা, মশা মাছি আইসা তাদের খাবার নিয়ে যায়, ফিরাইতে পারে? কারণ এরা মৃত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইয়্যান লা ইস্তানকিযুহু মিন যুফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলেন, আমারে বাদ দিয়া তোমরা যাদের উপাসনা করো, যাদেরকে মাবুদ বলো, তারা সকলে মিলেও একটা মাছিকে বানাইতে পারবে না, ঠিক কিনা বলে? বানাইবে কিভাবে? একটা মাছি যদি তাদের খাবার নিয়ে যায়, ওই খাবারটাকেও রক্ষা করতে পারে না, ঠিক কিনা বলেন? রক্ষা করতে পারে? খাবারকে রক্ষা করতে পারে না। আল্লাহ বলেন, যউফাত তালিবু ওয়াল মাতলুব। তালিব বলা হয় যে চায়, যে প্রার্থনা করে, যে চায়, আর যার কাছে চাওয়া হয় তাকে মাতলুব বলা হয়। আল্লাহ বলেন, তোমরা যেমন দুর্বল, তোমরা যে যার কাছে চাইতেছো ও আরো তোমাদের চাইতে আরো হাজার গুণে বেশি দুর্বল, ঠিক কিনা বলে? কারণ তোমরা তো জীবিত আর ওরা কি মৃত, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন আল্লাহু আকবার। তোমরা যাদেরকে ইবাদত করো, যাদেরকে খোদা মানো, এরা দুর্বল, এরা প্রতিশোধ গ্রহণ করতে পারে না। মশাই খাবার নিয়ে যায়, এরা প্রতিশোধ গ্রহণ করতে পারে না। মনে রাখবা, আমি আল্লাহ দুর্বল না, আমি প্রতিশোধ গ্রহণ করতে পারি, ঠিক কিনা বলে? আমার কাছে যে আমার বিরুদ্ধে চলে যায়, আমি তার প্রতিশোধ গ্রহণ করি, ঠিক কিনা বলে?
প্রতিশোধ গ্রহণ করে কি করে না। আল্লাহ বলেন আমার বাহিনী লাগে না, আমি প্রতিশোধ গ্রহণ করতে হইলে আমার বাহিনী লাগে না, আমার কোনো বাহিনী দরকার নাই, আমি হুকুম দেই, আমার হুকুমেই সব কিছুকে শেষ করে দেয়। ঠিক কিনা বলেন? নমরুদ আল্লাহর বিরুদ্ধে গেছিল কিনা? আল্লাহর বিরুদ্ধে গেছিল কিনা? একটা মশা তার শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। একটা মশা ঢুকছে মাথার ভিতরে, বাইরেতে জুতার বাইরেতে একবার শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ফেরাউন আল্লাহর বিপক্ষে চলে গেছিল কি গেছিল না? আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম দিলেন, ও পানি শেষ করে দে। ঠিক কিনা বলেন? পানিতে সুবাইয়া আল্লাহ মারছে। আল্লাহ বলেন না না, এর একবারে শেষ করিস না, এর শক্তি বানায় রাখ, কিয়ামত পর্যন্ত নিদর্শন রেখে দেব আমি একে। কিয়ামত পর্যন্ত মানুষ জানে যে আল্লাহর বিরুদ্ধে যারাই যাবে তাদের অবস্থা এরকম হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ কি নিতে পারেন? আল্লাহ কি নেন? প্রতিশোধ নিতে পারেন। ঠিক কিনা বলেন? তোমাদের খোদা কি নিতে পারে না? প্রতিশোধ নিতে পারে না। ঠিক কিনা বলেন? নিবে কেমনে? নিজে তো নিজে দাঁড়ি হইতে পারে না। ঠিক কিনা বলেন? দাঁড়াইতে পারে? আল্লাহ রসুলের দরবারে এক মূর্তি পূজক আইছে, বগলের তলে একটা মূর্তি নিয়ে আসছে। আবার মূর্তির হাত ভাঙ্গা, মূর্তির কি হাত ভাঙ্গা। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, ও মিয়া এটা কি? ও আমার প্রভু। কি? আমার প্রভু, আর আমি ইবাদত বন্দী করি। ও হাত ভাঙ্গা কে? ও রাগ উঠছিল, হাত ভাঙ্গাছে। বুঝেন না? যেমন প্রভু বান্দা তার প্রভুর হাত ভাঙ্গালে। বুঝেন নাই? কিভাবে? ও আমি আমার পেশাবে ধরছে, প্রস্রাবে ধরছে। যখন প্রস্রাব করতে গেছি, প্রভুরে তো দাঁড়াইতে পারে না তো একা একা। দাঁড়াইতে গেলে কি করতে হয়? বাঁশ দিতে হয়। ঠিক কিনা? বাঁশ দেওয়া লাগে না? এমনি তো দাঁড়াইতে পারে না। উঁচা একটা শিকড়ের মাঝে বা গাছের কাছে হেলান দিয়া রেখে গেছে। পেশাব যখন করতেছি, পিছন দিয়া শ শব্দ হয়। কি হয়? শব্দ হয়। দেখি একটা কুকুরে আইয়া আমার প্রভুর মুখে পেশাব করতেছে। মুখে কি পেশাব করতেছে? আমি দূর থেকে দূর কর ও প্রভু, দূর কর। শোনে না। কারণ দেখবেন কুকুরে দেখবেন একটু উঁচা যে জায়গা আছে ওইখানেই ছাড়ে, এক কাচ্চা দুই কাচ্চা ছাড়ে। ঠিক কিনা বলেন? দেখবেন উঁচা যে জায়গা আছে ওইখানে কি ছেড়ে দেয়। ঠিক কিনা? আমি কই দূর কর ও প্রভু, দূর কইতে পারে না। দিছির আগে মাই হাত গেছে ভাইঙ্গা। তাদের প্রভু কি করতে পারে? প্রতিশোধ নিতে পারে না। আল্লাহ বলেন আমার বাহিনী লাগে না। আমি যদি বলি, আমি যে কাজ করতে বলি বলার সাথে সাথে হয়ে যায়। ঠিক কিনা বলেন? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ প্রতিশোধ নিতে পারি, আমার বাহিনী লাগে না। আমার কিছু এই সেনাবাহিনী এগুলো দরকার হয় না, অস্ত্রের দরকার হয় না। আমার স্পেশাল বাহিনী আছে, আমার পাওয়ার আছে, আমার শক্তি আছে, সব কিছুর উপর আমার শক্তি আছে। আমি যখন বলি হয়ে যাও, সাথে সাথে হয়ে যাও। ঠিক কিনা বলে? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বুঝাইতে লাগলেন, তখন তো মক্কার মুশরিকরা বলতে লাগলো, আমাদের প্রভুর সামনে আমরা যে খাবার দেই, এই খাবারগুলো রক্ষা করতে পারে না, এরা আমাদের জীবন রক্ষা করবো কেমনে? আমাদের উপর যে ঠাডা পড়ে, এরা তো মৃত, আমাদের জীবন রক্ষা করবে কেমনে? যারা বিজ্ঞ মানুষ এরা বুঝে গেছে। তারপরেও তেরা কিছু লোক আছে না, তেরা বলতেছে না না, যত মোহাম্মদ যুক্তি দেখ, তারপরেও কি করা যাবে না? মোহাম্মদের ধর্ম মানা যাবে না। কি করা যাবে?
মোহতারাম হাজির, মক্কাতে একটা বিশ্ব বাণিজ্য মেলা হতো। কি হইতো? বিশ্ব বাণিজ্য হইতো। আমাদের নবী চিন্তা করলেন, এই বিশ্ব বাণিজ্য মেলায় বহির্বিশ্বের লোক আগমন করত, এই মক্কার লোকও উপস্থিত হইতো। আমাদের নবী চিন্তা করলেন, যদি এই বিশ্ব বাণিজ্য মেলায় কালিমার দাওয়াতটা পৌঁছে দিতে পারি, তাহলে অচিরেই অতি সহজেই মক্কাতে এবং বহির্বিশ্বে কালিমার দাওয়াত ছড়ায়া যাবে। এই কথা যখন বেঈমান মুশরিকরা শুনলো, তারা একে অপরে বলতে লাগলো, কালিমার দাওয়াত মক্কাতেই আছে, মক্কাতেই থাক, বহির্বিশ্বে যাতে না পৌঁছাইতে পারে ব্যবস্থা নিতে হবে। কি? মক্কার যুবকদেরকে ডাক দিছে, দেখে বলতেছে, তোমরা মক্কার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়া দাও, মক্কার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়া দাও। কি দায়িত্ব? যখন বহির্বিশ্বের লোক আগমন করবে, তাদেরকে বলবা, আমাদের মক্কাতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করেন, কোনো সমস্যা নাই। তবে আমাদের মক্কাতে একটা পাগল আছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এর দ্বারের কাছেও যাইবা না। এর দ্বারের কাছে তুই যাও, তাহলে তোমাদের পিতা পুত্রের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দেবে, তোমাদের বায়ে বায়ে দ্বন্দ্ব সৃষ্টি করে দেবে, শেষ পর্যন্ত তোমাদেরকে ধর্মান্তরিত করবে। মুহতারাম হাজরিন, আমার নবী যখন এই কথা শুনলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না শুরু করলেন। আমার নবী কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, ইয়া রব্বে করিম, আপনি আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আমি রিসালাতের দায়িত্ব পালন করব কিভাবে? মক্কার লোকেরা তো আমাকে পাগল বলে প্রমাণ করছে, পাগল ভেবে আমার কাছে কেউ আসবে না, পাগল ভেবে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। ইয়া রব্বে করিম, আমি আপনার রিসালাতের দায়িত্ব পালন করব কিভাবে? মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দোস্ত, যেই সমস্ত মানুষ আপনাকে পাগল বলে গালি দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগল বলাটাই আপনার কালিমার দাওয়াতের মাধ্যম বানিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। যারা আপনাকে পাগল বলে গালি দেয়, এই পাগল বলাটাই আপনার কালিমার দাওয়াতের মাধ্যম বানিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। দেখবেন মানুষের একটা স্বভাব হলো, দেখবেন আপনি যেই দিকে নিষেধ করবেন ওই দিকে আর মানুষ যাইতে চায়, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন এই রাস্তা দিয়ে আজকে কেউ যাইবা না, এই রাস্তা দিয়ে আজকে কেউ যাইবা না, দেখবেন এই রাস্তা দিয়ে অনেকে লোক যাইতে চাই, ঠিক কিনা? বলতে থাকবো, দেই খেলো এই রাস্তায় কি আছে, ঠিক কিনা বলেন? এটা মানুষের স্বভাব, ঠিক কিনা বলেন? এটা মানুষের স্বভাব। মক্কার লোকেরা যখন বহির্বিশ্বের লোকদেরকে বলতে লাগলো, ও ভাই, আমাদের মক্কাতে আসছো, কোনো সমস্যা নাই, ব্যবসা বাণিজ্য করো, সমস্যা নাই, তবে একটা পাগল আছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এর দ্বারের কাছে যাইবা না। মুহতারাম হাজরিন, বহির্বিশ্বের লোকেরা একেবারে বলতে লাগলো, ও দোস্ত, আগে তো জানতাম না মক্কাতে একটা পাগল আছে, আগে তো জানতাম না, যাও গোপনে গোপনে দেখা লই মোহাম্মদ কেমন পাগল। বলেন আল্লাহু আকবার। যাও দেখা লই মোহাম্মদ কেমন পাগল। মুহতারাম হাজরিন, বহির্বিশ্বের লোকেরা যখন দলে দলে গোপনে আমার নবীকে দেখতে আসলো, আমার নবীর সুন্দর চেহারা দেখাই দলে দলে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। বলেন আল্লাহু আকবার। তারা একথা সাক্ষী দিতে লাগলো, না না না, এমন সুন্দর মানুষ আমাদের দুই চক্ষু আর কাউকে দেখে নাই। বলেন আল্লাহু আকবার। এমন সুন্দর মানুষ আমরা কোনোদিন দেখি নাই, এমন সুন্দর মানুষ আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, তারা দিতে চাইছিল বাধা, বহির্বিশ্বের লোক যাতে আমার নবীর কাছে না আসতে পারে। এই বাধা দেওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কালিমার দাওয়াতের মাধ্যম বানায় দিয়েছেন। আর বহির্বিশ্বের লোকেরা আমার নবীর কাছে দলে দলে গোপনে আসছে, আমার নবীর সুন্দর চেহারা দেখাই
দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আমার নবী কেমন সুন্দর ছিলেন জানবেননি? আমার নবী কেমন সুন্দর ছিলেন শুনবেন। যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পূর্ণিমা চাঁদের দিকে তাকায় রয়েছে, বিশ্বনবীর চেহারার দিকে তাকায় রয়েছেন। যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমা চাঁদের দিকে তাকায় রয়েছেন আর বিশ্বনবীর চেহারার দিকে তাকায় রয়েছেন। অবশেষে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, এই যে পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমা চাঁদের চাইতে আমার মনে হয় আপনি আরো বেশি সুন্দর। বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর কবিতা লিখেছেন। তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। বলেন আল্লাহু আকবার। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনার মতন এত সুন্দর আর আমার দুই চোখে আর কাউকে দেখে নাই। বলেন আল্লাহু আকবার। আপনার মতন এত সুন্দর কোন মা কাউকে জন্ম দেয় নাই, আপনার মতন এত সুন্দর কোন মানুষ কাউকে জন্ম দেয় নাই। আমার তো মনে হয় আপনি যে সেই রকম সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। তারা দিতে চাইছিল বাধা, আর আমার নবীর সুন্দর চেহারা দেখাই তারা দলে দলে মুসলমান হতে লাগলো। বলেন আল্লাহু আকবার। এমন একটা পরিস্থিতি, আমার নবী যত বেশি কালিমার দাওয়াত দেয় তারা তত বেশি বাধা দিতে চায়। এমন একটা পরিস্থিতি চলতেছে। কালিমার দাওয়াত দেওয়ার কারণে আপন মানুষগুলো যখন পর হয়ে গেছে, বংশের মানুষগুলো যখন শত্রুতে পরিণত হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি চলতেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপর কিছুদিন ওহী বন্ধ করে দিয়েছেন। কিছুদিন কুরআন নাজিল আর করে না। কোন কোন বর্ণনা মতে 14 দিন, কোন কোন বর্ণনাতে 15 দিন, এরকম 4 মাস পর্যন্ত আছে ওহী আসে না। আমার নবী টেনশনে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন। হায় হায়, প্রতিদিন ওহী নাজিল হইতো, নতুন নতুন বাণী আমার উপর আসতো, মানুষদেরকে পৌঁছে দিতাম, উম্মতদের কাছে পৌঁছে দিতাম। এখন ওহী আসে না, কি হয়েছে? আমার আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেছেন কিনা? আমার আল্লাহ কি আমার উপর গুসা হয়ে গেছেন কিনা? আমি কি কোনো ভুল বেয়াদবি করছি কিনা? এমন চিন্তা পড়ে গেছে। এই দিক দিয়া মক্কার অলিতে গলিতে প্রচার প্রসার শুরু করে দেব। আল্লাহর রাসূলের চাচী উম্মে জামিল মক্কার অলিতে গলিতে প্রচার প্রসার শুরু করে দেব। কে? উম্মে জামিল বলতে লাগলো, ও মক্কার লোকেরা, তোমরা কি জানো না মুহাম্মদের রব মুহাম্মদকে ভুইলা গেছে, মুহাম্মদের রব মুহাম্মদকে ছাইরা দিছে, মুহাম্মদের উপর আর ওহী আসে না, মুহাম্মদের রব মুহাম্মদকে ভুইলা গেছেন। মুহতারাম হাজরিন, আমার নবী যখন এই কথা শুনতে পাইলেন, আমার নবী সাজদায় পড়ে কান্না শুরু করলেন। কারণ আমার নবী তো কালিমার দাওয়াত দেওয়ার কারণে দুনিয়ার সমস্ত মানুষ, আপন মানুষগুলো পর হয়ে গেছে, বংশের মানুষগুলো শত্রুতে পরিণত হয়ে গেছে। আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। আমার নবী তো আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। এখন যদি আল্লাহ বইলা যায়, মক্কার লোকেরাও বলে আল্লাহ বইলা গেছে, এই কথা শোনার পর সেজদায় পড়ে কান্না শুরু করলেন। কানতে কানতে আমার নবীর চোখ দিয়া পানি বের হইতে হইতে আমার নবীর সুন্দর চেহারাটা রক্তিম বর্ণের হয়ে গেছে। আমার নবী কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, যাও যাও
আমার দুস্থের কান্না আমার কাছে সহ্য হয় না। আমার দুস্থ কান্না করতেছে, আমার দুস্থ সাজদায় পড়ে কান্না করতেছে, আমার দুস্থের কান্না আমার কাছে সহ্য হয় না। যাও যাও, মক্কার লোকেরা বলে আমি আল্লাহ নাকি আমার দুস্থকে বইলা গেছি। না না না, আমার দুস্থকে সান্ত্বনা দিয়ে আসো। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে বলে যান নাই, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, বেঈমান মুশরিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিয়েছেন। কেন এই সূরা নাজিল করেছেন? কেন? আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। কেন? মক্কার লোকেরা বলছিল কি, মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। আমার নবী টেনশনে পড়ে গেছে। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, বেঈমান মুশরিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তারা যে বলেছিল মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, না না, মুহাম্মদের রব মুহাম্মদকে বলে নাই। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এখন আসেন এই সূরার ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে দুইটা সময়ের কসম খাইছে। এখন এতক্ষণ কি জানলাম? শানি নুজুল। এখন এই সূরার তাফসীর বা ব্যাখ্যা বিশ্লেষণ। এই সূরার শুরুতে দুইটা শব্দের কসম খাইছেন। একটা হল ওয়াদ-দুহা, একটা বলেন কি, দুই নম্বর ওয়াল-লাইলি ইযা সাজা। এই দুইটা সময়ের কসম খাইছেন আল্লাহ। কসম কেন খান এটা আমরা অনেকেই জানি, ওইদিকে যাওয়া যাবে না। কসম আল্লাহ কেন খান ওইদিকে যাওয়া যাবে না। তবে এই দুইটা শব্দের কসম খাই আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন এটা আমাদের জানা দরকার। ঠিক কিনা বলেন? ওয়াদ-দুহা শব্দের অর্থ হলো সকালবেলার সূর্যের কিরণ, সকালবেলার সূর্যের আলোকে। সকালবেলা সূর্য উদিত হয় না, এই সকালবেলার সূর্যকে কি বলা হয়? ওয়াদ-দুহা। ওয়াল-লাইলি ইযা সাজা, এটাকে বলা হয় নিজুম রাত্রকে। নিজুম রাত্রকে, রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র যখন নিজুম হয়ে যায়, ওই সময়টাকে কি বলা হয়? ওয়াল-লাইলি ইযা সাজা, মানে কি? নিজুম রাত্র। রাত্র যখন গভীর হয়ে যায়, এই দুইটা সময়ের কসম খাইছেন আল্লাহ। এই দুইটা সময়ের কসম কেন খাইছেন জানা দরকার আছে কিনা? অনেকগুলো কারণ, আমি একটা কারণ বলবো। এই দুইটা সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওহী যে বন্ধ রাখছেন, 14 দিন ওহী বন্ধ রাখছেন, এই বন্ধ থাকার কারণ বুঝাইছেন। কি বুঝাইছেন? মক্কার লোকেরা কি বলছিল? মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, এই জন্য ওহী বন্ধ করে দিয়েছেন। আল্লাহ বলেন না না, ওহী আমি কেন বন্ধ রাখছি, এর কারণ এই দুইটা শব্দের কসম খেয়ে আল্লাহ বুঝাইছেন। কেমনে? মুফাসসিরিন কিরাম লেখেন ওয়াদ-দুহা, সকালবেলার সূর্যের শপথ কি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর আগমনকে বুঝাইছেন। কি বুঝাইছেন? ওহীর আগমনকে বুঝাইছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, এই শব্দের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওহী না আসা কি বুঝাইছেন? কি বুঝাইছেন? ওহী না আসা কি বুঝাইছেন? দেখেন, আচ্ছা বলেন তো দেখি, আলো সব সময় আলো, দিন অন্ধকার নাই, ভালো লাগবে? দিন আর দিন, আলো আর আলো, অন্ধকার নাই, ভালো লাগবে? হ্যাঁ, তাহলে আলোর পর দিনের পর রাত্রের প্রয়োজন আছে কিনা? রাত্রের প্রয়োজন আছে। ঠিক কিনা বলেন? এখন যদি শুধু রাত্র অন্ধকার আর অন্ধকার, দিন নাই, ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। রাত্রের পরে দিনের প্রয়োজন আছে কিনা? এই জন্য আল্লাহ আলোর পর অন্ধকার দিয়েছেন আমাদের কষ্টকে দূর করার জন্য। ঠিক কিনা বলেন? আমাদের কষ্টকে দূর করার জন্য। আমরা সারা দিন কষ্ট করব, এরপর রাত্র দিয়েছেন আমরা ঘুমাবো, সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাই আলো দিয়া আল্লাহ তাআলা ওহীর আগমনকে বুঝাইছেন। আল্লাহ তাআলা বুঝাইতে যাচ্ছেন, ও দোস্ত, যেরকম দিনের প্রয়োজন সেই রকম ওহীরও প্রয়োজন আছে। ঠিক কিনা বলেন? যেরকম রাত্রের প্রয়োজন, দিনের পরে রাত্রের প্রয়োজন, সেই রকম ভাবে আমি আপনার উপর ওহী নাজিল করব, এটাও যেরকম প্রয়োজন, মাঝে মাঝে কিছুদিন ওহী বন্ধ রাখবো, এটাও প্রয়োজন আছে। ঠিক কিনা বলেন? কারণ ওহী যে নাজিল হয়
এটার ওজন আছে কি আছে না? আছে কি আছে না? ওহির বার আছে কি না? হ্যাঁ, বার আছে। ওহির অনেক বার। কেমন বার? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কনকনে শীতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী যখন নাজিল হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হইতো, আমি দেখতাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল দিয়া মুক্তার দানার নেই গাম বের হয়ে যাইত। কনকনে শীতের দিন, কনকনে শীতের দিন, কেমন কষ্ট দেখেন। কনকনে শীতের দিন যখন ওহী নাজিল হইতো, আল্লাহর নবীর কপাল দিয়া মুক্তার দানার নেই গাম বের হয়ে যেত। শীতের দিন গাম বের হয়ে যাওয়া সহজ না কঠিন ব্যাপার? দেখেন আমি কোরআনের আলোচনা করতেছি, দেখেন আমার কপাল দিয়ে গাম বের হইতেছে নাকি? আপনাদের শীত লাগতেছে না? আমার কিন্তু গরম লাগতেছে। এটা সহজ না কঠিন? কঠিন। মুহতারাম হাজরিন, এটা কেমন বার? এই কোরআনকে পাহাড় গ্রহণ করে নেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, এই পাহাড় এই কোরআনের ভয়ে তুলার নেই টুকরো টুকরো হয়ে যেত। তুলার নেই টুকরো টুকরো হইয়া তুলার নেই উড়ে যেত। বাতাসের মাঝে তুলা দিলে কেমন হয়? উড়ে যায় না? এই পাহাড়, বিশাল পাহাড়, এই পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করতাম, এই পাহাড়টা এই কোরআনের বারে টুকরো টুকরো হয়ে তুলার নেই উড়ে যেত। তাহলে কি পরিমাণ ভয়, কি পরিমাণ ভার! এটা নবী রিসিভ করছেন, নবীর উপর প্রত্যেক দিন নাজিল হইতো। আমার নবী কষ্ট করতেন কিনা? আমার কোন নবী কষ্ট করতেন? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও দোস্ত আমার, আপনার উপর যে ওহী নাজিল হয়, ওহী নাজিল হওয়ার যে কষ্ট দুনিয়ার মানুষ বোঝে না, দুনিয়ার কেউ বোঝে না। এই কষ্ট আমি বুঝি। আপনার উপর কি যে পরিমাণ কষ্ট হয়। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন, আদর করতেন, মহব্বত করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দোস্ত, আপনাকে মক্কার লোকেরা বলে আমি নাকি আপনাকে বইলা গেছি, আমি আপনাকে ছাইরা দিছি, এই জন্য আমি ওহী বন্ধ করে দিয়েছি। না না না, ও দোস্ত, আপনার উপর যখন ওহী নাজিল হয় আপনার কি পরিমাণ কষ্ট হয়, এই কষ্ট আমার সহ্য হয় না। এই জন্য আমি আপনার উপর ওহী নাজিল করেছি। ওহী নাজিল করার পর আমি কিছুদিনের জন্য ওহী বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করে দিয়েছেন? আপনার কষ্ট আমার সহ্য হয় না। আল্লাহ বলেন, আপনার কষ্ট আমার সহ্য হয় না। আপনার কষ্ট সহ্য হয় না দেখা আমি কিছুদিন ওহী বন্ধ করে দিয়েছি আপনাকে বিশ্রাম করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও দোস্ত, মক্কার লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে, বাজে মন্তব্য করেছে, আপনি অনেক কষ্ট পেয়েছেন। এখন শুনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সংবাদ গ্রহণ করেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই যে আয়াতটা নাজিল করলেন, এই আয়াতের দুইটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, একটা অর্থ হলো মক্কার লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। এখন সুসংবাদ গ্রহণ করেন। কি সুসংবাদ? যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা অবস্থা, প্রথম অবস্থার থেকে দ্বিতীয় অবস্থা হবে বহুগুণে উত্তম। প্রত্যেকটা প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থা হবে বহুগুণে উত্তম। কিভাবে এটার ব্যাখ্যা? আপনার মক্কি জীবন কষ্ট জীবন,
এই মক্কি জীবন থেকে মাদানী জীবন হবে সুখের জীবন, ঠিক কিনা বলেন? মাদানী জীবন হবে সুখের জীবন। আরেকটা ব্যাখ্যা হলো আপনার ইহজগৎ থেকে পরজগৎ হবে বহুগুণে উত্তম। ইহজগৎ থেকে পরজগৎ হবে বহুগুণে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে সুসংবাদ দিলেন ইহজগৎ থেকে পরজগৎ যে বহুগুণে উত্তম হবে, এইটার ব্যাখ্যা বহুগুণে উত্তম, এইটার ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম 26টা করছেন। কয়টা করছেন? 26টা। 26টা যদি 10 মিনিট করে বলি আরো 1 ঘন্টা দরকার। দুই একটা বলবো, মনে রাখবেন তো। দেখছেন তাফসীরি আলোচনা, দেখেন মন অন্যদিকে নেবেন না, একটু বুঝতে হবে, বুঝাইতে হবে। সুর দিয়ে বললে বুঝবেন না, কারণ তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ না করলে বুঝবেন না। 26টা অর্থ করছে, 2-3টা বলবো। এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের চাবি দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ, সমস্ত নবী দাঁড়ায় থাকবে। সমস্ত মানুষ, সমস্ত নবী রাসূল জান্নাতের আশেপাশে ঘোরাফেরা করবে, জান্নাতে ঢুকতে পারবে না। বলবে না, না জান্নাতে ঢোকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতা, আমার দোস্ত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলকে আপনি, কোন নবী রাসূল যেন জান্নাতে ঢুকতে না পারে। বলেন না সুবহানাল্লাহ। আমার দোস্ত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের অনুমতি নাই জান্নাতে ঢোকার। তাহলে কোন নবীর দাম বেশি? কোন নবীর দাম বেশি? মুহতারাম হাজরিন, 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে হাউজে কাউসার দান করবেন। কি দান করবেন? হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসার কেমন? হাউজে কাউসার, হাউজে কাউসারটা হচ্ছে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন এই দুনিয়াতে, আমরা তো বলি 1,24,000, বলি কি বলি না? না না, আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন, কাউকে দান করবেন না। শুধুমাত্র আমার নবীকে হাউজে কাউসার দান করবেন, মাকামে মাহমুদ দান করবেন, শাফাআতে কুবরা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করবেন। হাউজে কাউসার কি? হাউজে কাউসার হচ্ছে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পানির ঝর্ণা আল্লাহ তাআলা আমার নবীকে দান করবেন। কেমন পানিটা হবে? কেমন পানিটা হবে? মধুর চাইতে মিষ্ট, মধুর চাইতে মিষ্ট, মেশকো আম্বরের চাইতে সুঘ্রাণ, মেশকো আম্বরের চাইতে সুঘ্রাণ। একবারে এমন একটা পানি দান করবেন, মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ, মধুর চাইতে মিষ্ট, হ্যাঁ একবারে দুধের চাইতে সাদা, এমন একটা পানি দান করবেন, এমন একটা ঝর্ণা দান করবেন। এটা কোন নবী রাসূলকে দান করবেন না, কোন নবী রাসূলকে দান করবেন। মুহতারাম হাজরিন, হাশরের মাঠটা কেমন হবে? এই যে সূর্য দেখছেন, এই যে সূর্য, এই সূর্য কিন্তু প্রত্যেকটা মানুষের অর্ধ হাত উপরে চলে আসবে। প্রত্যেকটা মানুষের সূর্যের তাপের কারণে জিহ্বাটা কুত্তার জিহ্বার না লাগান পর হয়ে যাবেন। প্রত্যেকটা মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে, পানি পানি বলে চিৎকার করবে, কোথাও পানি পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে হাউজে কাউসার দান করবেন না, আমার নবীকে হাউজে কাউসার দান করবেন। কোন নবী রাসূলের কাছে পানি পাওয়া যাবে না। যারা রাসূলের উম্মত হবে, যারা রাসূলের সুন্নতকে পালন করবে, যারা রাসূলকে মহব্বত করবে, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন এরা আমার উম্মত। কি চিনবেন? এরা আমার উম্মত। আল্লাহ রাসূল ডাক দিবেন, ওই উম্মত, নাম ধরে ডাক দেবেন, ও আব্দুল্লাহ আসো আসো পানি পান করো। একদল যাবে আর একদল আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাইবেন। মুহতারাম হাজরিন, হাউজে কাউসারের পানি পান করা ছাড়া আমাদের কোনো গতি থাকবে না। কারণ হাউজে কাউসারের পানি এমন একটা পানি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক গ্লাস পানি পান করায় দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক গ্লাস পানি পান করায় দিবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন আমাদের পানির পিপাসা লাগবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে হাউজে কাউসারের পানি সকলেই পান করতে পারবে না। যারা আমার উম্মত হবে, যারা আমার রাসূলের সুন্নতকে মানবে, যারা বেদাতি হবে না, যারা আল্লাহর দ্বীনের উপর কোনো মন গড়া কাজ করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন রেখে গেছেন এই দ্বীনের বাইরে যারা কাজ করবে না, আল্লাহ রাসূলের সুন্নত যারা মানবে, আল্লাহ রাসূলের যারা আদর্শ মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজের কাউসারের পানি পান করার অনুমতি দিবেন। হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই তাহলে রাসূলের সুন্নত মানতে হবে, রাসূলের আদর্শকে মানতে হবে, বেদাতি করা যাবে না, মন গড়া কোনো কাজ করা যাবে না, দ্বীনের বাইরে কোনো কাজ করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন। রাজি আছেন তো? হাউজে কাউসারের পানি পান করার জন্য রাজি আছেন তো? মুহতারাম হাজির, এইগুলো কয়েকটা ব্যাখ্যা, 26টা ব্যাখ্যা করাবো না। এরপর দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যে আয়াতটা যখন নাজিল হয়েছে, এই আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মলিন চেহারাটা হাসিতে ফুটে উঠছে, হাসি মারছেন একটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কোন নবীজি কিছুক্ষণ আগে কানলেন, এত কান্না কানলেন, এখন হাসলেন কেন? হাসলেন কেন বুঝলাম না। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আবু বকর, তুমি তো জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুশি করবেন, হাসরের ময়দানে আমাকে খুশি করবেন। আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আপনি অনেক কষ্ট করেছেন, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন, আমি আপনাকে অচিরেই এমন কিছু জিনিস দিব যা আপনি খুশি হয়ে যাবে। হে আবু বকর, তুমি তো জানো না হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে এমন কিছু জিনিস দান করবেন, এমন এমন বিষয় জিনিস দান করবেন যে বিষয়গুলো পেয়ে আমি খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাসরের মাঠ যখন কায়েম হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাকামে মাহমুদ দান করবেন, আমি খুশি হব না। শাফাআতে কুবরা দান করবেন, আমি খুশি হব না। আমাকে শাফাআতে কুবরা দান করবেন, হাউজে কাউসার দান করবেন, আমি খুশি হব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দোস্ত, আমি আপনাকে অনেক কিছু দিলাম, শাফাআতে কুবরা দান করলাম, শাফাআতে সুগরা দিলাম, মাকামে মাহমুদ দান করলাম, আপনি খুশি হন নাই। ও দোস্ত, আপনি কি পাইলে খুশি হবেন? দেখেন আমার নবী কেমন, উম্মতের প্রতি কেমন দরদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, ওগো আল্লাহ, আমাকে সব কিছু দিবেন, দুনিয়ার যত সম্পদ আছে সব কিছু দিলেও আমি খুশি হব না, যতক্ষণ পর্যন্ত না আমার গুনাহগার উম্মতদেরকে মাফ না করায় জান্নাত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হবে না। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমার নবী কেমন উম্মতের প্রতি দরদি। আমার নবীকে অনেক কিছু দিলেন, হাউজে কাউসার দিলেন, আমার নবী খুশি হয় নাই। মাকামে মাহমুদ দান করলেন, আমার নবী খুশি হয় নাই। আমার নবী উম্মতের প্রতি কেমন পাগল, আমার নবী উম্মতের প্রতি কেমন মায়া। এই উম্মত জাহান্নামে যাবে, আমার নবী সহ্য করতে পারবে না। আমার নবী সেজদায় পড়ে কান্না করবেন, সমস্ত নবী রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। স্বয়ং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আরশে আজিমে দইরা কান্না করবেন, বলবেন, লা আসআলুকা উম্মতি, লা আসআলুকা উম্মতি ইয়া নাফসি ইয়া নাফসি।
আমি আমার উম্মত চাই না, আমারে আল্লাহ বাঁচাও, আমারে আল্লাহ বাঁচাও। ওই হাসরের কঠিন ময়দানে আমার নবী ইয়া নাফসি বলবে না, বলবে ইয়া উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। ওগো আল্লাহ, আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত না তুমি জান্নাতে দিবা ততক্ষণ পর্যন্ত আমি খুশি হবে না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, ও দোস্ত আমার, উম্মত তো দুই ধরনের, একটা হলো নামের উম্মত, আরেকটা হলো কাজের উম্মত। এই দুই ধরনের উম্মত আছে আপনার। যারা কাজের উম্মত আছে ওই উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান, আর যারা নামের উম্মত আছে তাদের হিসাব নিকাশ দিতে হবে। রাসূলকে বলবেন, আপনার যারা কাজের উম্মত এদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান, আর যারা নামের উম্মত আছে এদের সাথে আমার বুঝাপড়া আছে। কি আছে? বুঝাপড়া আছে। বুঝেন নাই? তাহলে উম্মত কয় প্রকার? কয় প্রকার? নামের উম্মত আর কাজের উম্মত। আমরা কোন উম্মত হব? কাজের উম্মত হইতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলের কাজে কর্মের সাথে আমার মিল থাকতে হবে, ঠিক কিনা বলেন? কাজের উম্মত হতে হবে। যদি কাজের উম্মত হই তাহলে প্রকৃতপক্ষে আমি রাসূলকে মহব্বত করলাম, ঠিক কিনা বলেন? যদি সারাদিন বলি ওগো রাসূল আমি তোমারে মহব্বত করি, কিন্তু রাসূলের আদর্শ মানি না, তাহলে আমি রাসূলের নামের উম্মত হইলাম, কাজের উম্মত হব না, ঠিক কিনা বলেন? কাজের উম্মতের উদাহরণ দেবনি। কাজের উম্মত, রাসূলের কাজের সাথে যার কাজের মিল সে হলো কি? রাসূলের কাজের উম্মত। আর রাসূলের কাজের সাথে যার কাজের মিল নাই সে হলো নামের উম্মত, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করছেন এগুলো আমার মানা লাগবে কি লাগবে না? মানা লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার প্রমাণ করতে হবে আমি রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? এখন যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, চাষতলে বৈশা বলি ঈমান আছে, ঈমান আছে, তোমার ঈমান আছে না গেছে? গেছে, ঠিক কিনা বলেন? দেখবেন আমরা যাকে ভালোবাসি এটা আমরা প্রমাণ দিই, ঠিক কিনা বলেন? এই যে বিশ্বকাপ ফুটবল খেলা হয় কি হয় না? হয় কি হয় না? বিশ্বকাপ ফুটবল খেলা যে হয়, দেখবেন একজন খেলোয়াড়ের নাম আছে কি? মেসি। নাম কি? মেসি সকলেই চিনে। মেসির ভক্ত যদি জিজ্ঞাসা না মেসির কেউ মহব্বত করেন, হুজুর আমি করি, বুড়া মানুষকে আমি মহব্বত করি, অনেক ভালোবাসি। মেসির ভক্তরা দেখবেন মেসির ভালোবাসা প্রমাণ করে, ঠিক কিনা বলেন? দেখবেন খেলার সময় মেসি যেই ধরনের চুলের কাটিং দেয় সে এই ধরনের চুলের কাটিং দেয়, ঠিক কিনা বলেন? মেসি যেই ধরনের গেঞ্জি পরিধান করে ওই ধরনের গেঞ্জি পরিধান করে, ঠিক কিনা বলেন? ওই ধরনের গেঞ্জি পরিধান কইরা বলে আমি মেসির ভক্ত, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, দেখবেন বাড়ির ছাদের উপর অথবা গাছের উপর মেসির দেশের পতাকাকে টানায়া এলাকার মানুষকে জানায়া দেয়, আরে আমার চিনসনি, আমি হইলাম মেসির ভক্ত, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? এই যে মেসিকে ভালোবাসলো মুখে মুখে না কাজে কর্মে? কি মুখে মুখে? কাজে কর্মে, ঠিক কিনা? আমি রাসূলকে মহব্বত কি, ওগো রাসূল আমি মহব্বত করি তোমাকে, মুখে মুখে বললে হবে না, কাজে কর্মে? রাসূল কাজে কর্মে, ঠিক কিনা? আমার রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার প্রমাণ করতে হবে আমি রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমার রাসূল কোনোদিন সুদ খাইছেন, ঘুষ খাইছেন? হ্যাঁ, এখন যদি সুদ খাই আর ঘুষ খাই আর মসজিদে গিয়ে সেজদা দেই, এই সেজদার দাম আছে? হ্যাঁ, এই সেজদার দাম আছে? সেজদার দাম নাই। কারণ আল্লাহর কাছে মাপ পাইতে হলে রাসূলের আদর্শ মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ রাসূলের ঘুষ খাইছে, ঘুষ খাইছে। তাহলে আমি যদি ঘুষ খাই তাহলে রাসূলের কাজের সাথে আমার কাজের মিল হইল। আমি যদি ঘুষ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, সুদ ছেড়ে ঘুষ ছেড়ে বলতে হবে আমি রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, আমার রাসূলের দাড়ি রাখতেন কি রাখতেন না? রাখতেন। এখন রাসূলকে মুখে মুখে বললেই ভালোবাসি হবে না, দাড়ি রেখা প্রমাণ করতে হবে ওগো রাসূল আমি তোমাকে ভালোবাসি, ঠিক কিনা বলেন?
কেন? রাসূলের রাখতেন দাড়ি, আমি দাড়ি রাইখার প্রমাণ করতে হবে রাসূলের ভালোবাসা, ঠিক কিনা বলে? এখন তো যুবকরা কি করে? দাড়িগুলো চাইছা, দাড়িগুলো কাইটা বেডিগর মতন সাইজা নিজেদেরকে স্মার্ট পুরুষ দাবি করে। স্মার্ট পুরুষ দাবি করে, কি করে না দাবি করে। দুইটা উদাহরণ দেন। যুবক যারা আছেন রাগ করেন না, রাগ করবেন বুঝার জন্য, আপনাদের পায়ে ধরে বলতেছি, রাগ করার জন্য, বুঝার জন্য বলতেছি। আচ্ছা বলেন তো দেখি, দাড়ি চাইছা দাড়ি কাইটে স্মার্ট পুরুষ হওয়া যায় না? স্মার্ট নারী সদৃশ অবলম্বন করা যায়? দাড়ি চাইছা দাড়ি কাইটে স্মার্ট পুরুষ হওয়া যায় না স্মার্ট নারীর সাদৃশ্য অবলম্বন করা যায়? নারীর সাদৃশ্য, ঠিক কিনা বলেন? নারীর যতগুলো বৈশিষ্ট্য আছে, একটা হইল দাড়ি না ওঠা, ঠিক কিনা বলেন? পুরুষের দাড়ি ওঠা আর নারীদের কি? দাড়ি না ওঠা। এটা আল্লাহ তাআলা একটা স্বভাব দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এখন যে সমস্ত যুবক বুঝো নাই, দাড়িগুলো চাইছা নিজেদেরকে স্মার্ট পুরুষ দাবি করছো, আসলে তোমরা স্মার্ট পুরুষ হইতে পারো না, তোমরা নারীদের সদৃশ্য অবলম্বন করছো, ঠিক কিনা বলেন? দুই বন্ধু বাসে উঠছে, কোথায়? বাসে উঠছে। একটা হুজুর বন্ধু, দাড়িওয়ালা বন্ধু, আর একটা দাড়ি চাইছেন বন্ধু। বাসে উঠছে, দুইজন দুই সিটে বইছে, পাশে দুইটা সিট খালি। কিছুক্ষণ পরে একটা স্মার্ট নারী উঠছে। আচ্ছা বলেন তো দেখি, এই নারীটা কার সাথে বসবে? এই নারীটা কার সাথে বসবে? দাড়িওয়ালার কাছে বসবে? সুন্নার সাথে বসছে, দাড়িসা সুন্না দিছে খুসা। দোস্ত দেখছো নি, বেড়ি রাতন করে মহব্বত করে না, ভালোবাসে না। এখন দাড়িওয়ালা বন্ধু বলতেছে, আরে দোস্ত, তোর মুখেও নাই দাড়ি, তার মুখেও নাই দাড়ি, তোরে বেড়ি মনে করছে, আমার পুরুষ মনে করছে, এই জন্য আমার সাথে বসে নাই। বুঝেন নাই? তাহলে বোঝা গেল দাড়ি চাইছা দাড়ি কাটতে স্মার্ট পুরুষ হওয়া যায় না, ঠিক কিনা? দুই দেশ যাইতেছে, দাড়ি চাচুন্য বন্ধু, দাড়ি ওলা বন্ধু যাইতেছে। এক বাচ্চা কানতেছে, দাড়িওয়ালা বন্ধু কুল্ল হইছে, কুল্ল দেওয়ার সাথে সাথে বাচ্চা আরো কান্না শুরু করে দিচ্ছে। কি করছে? কান্না আরো শুরু করে দিচ্ছে। দাড়ি চাচুন্য বন্ধু বলতেছে, ও দোস্ত দেখছতনি ছোট্ট বাচ্চাও তোরে জঙ্গি মনে করে, দাড়ি রাখছর দিকে কি করে? তোর জঙ্গি মনে করে। তখন দাড়িওয়ালা বন্ধু বলল, মনে মনে চিন্তা করতেছে, তুই দাড়ির অপমান করছ। যখন দাড়ি চাচুন্য বন্ধু কোলে নিছে, বাচ্চা কান্না বন্ধ করে দিছে। এখন দাড়িওয়ালা বন্ধু বলতেছে, বিষয়টা এরকম না, আমার কুলো আসছে কান্না শুরু করে দিছে, তোর কুলো গেছে কান্না বন্ধ করে দিছে, তুই যে ব্যাখ্যা দিছ এই ব্যাখ্যা এরকম না। ব্যাখ্যাটা এরকম যে ওই যে বাচ্চা, সে তো বুঝে না, ও বাচ্চা দেখছে তার মার মুখেও দাঁড়িয়ে নাই, তোর মুখেও দাঁড়িয়ে নাই, ওই বাচ্চা তোরে আম্মা মনে করছে। কি মনে করছে? আম্মা মনে করছে। আম্মা মনে করে কান্না বন্ধ করে দিচ্ছে। দাড়ি দেখা কান্না শুরু করছে, পুরুষ মনে করছে, ভিনদেশি মানুষ মনে করছে, তোরে আম্মা মনে করছে, এই জন্য কি কান্না বন্ধ করে দিচ্ছে। কথাটা কি বললাম দোস্ত? দাঁড়িয়ে রাখেন না, আপনার পায়ে হাত রেখে বলতেছি, আসলেও দাড়ি চাইছা দাড়ি কাইটা স্মার্ট পুরুষ হওয়া যায় না, দাড়ি রাইখাই স্মার্ট পুরুষ হওয়া যায়, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীর বুকে সবচেয়ে স্মার্ট পুরুষের নাম কি? সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্মার্ট পুরুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমার নবী যে সবচেয়ে স্মার্ট ছিলেন, সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন, দাড়ি চাইছা না দাড়ি রাইখা? দাড়ি রাইখা, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে যারা দাড়ি চাচ্ছেন, দাড়ি কাটতেছেন, আরে দাড়ি চাচ্তেছেন না, দাড়ি কাটতেছেন না, এই দাড়িগুলো চাইছা আপনি আপনার নবীর কলিজায় আঘাত দিচ্ছেন। আপনি প্রতিনিয়ত আপনার নবীর কলিজায় আঘাত দিচ্ছেন, আপনি আপনার নবীকে কষ্ট দিচ্ছেন। মুহতারাম হাজরিন, ও যুবক, তুমি তোমার নবীকে কষ্ট দিয়া, তোমার নবীর কলিজায় আঘাত দিয়া তুমি জান্নাত পাইবা না।
এই জন্য দোস্ত তোমার পায়ে হাত রেখে বলতেছি, আজকে ওয়াদা করো, না না, আমি তো আমার জীবনে আমার নবীকে কত কষ্ট দিয়েছি, আমার নবীর কলিজায় আঘাত দিয়েছি, না না না, আর নবীর কলিজায় কষ্ট দিব না। আমি আজকের পর থেকে আমি আর দাড়ি চাচবো না, আমি দাড়ি রেখে দেব। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন যে আমি আমার নবীর কলিজায় আর আঘাত দিব না, আমি নবীকে কষ্ট দিব না, আমি নবীর দাড়ি রেখা নবীর কাছে দাঁড়াবো? হাত তুলেন, আল্লাহকে দেখা। রাজি আছেন তো ইনশাল্লাহ? দাড়িওয়ালা ভাই দাঁড়িয়ে রাখবেন তো ইনশাল্লাহ? দাড়ি রেখা আমার নবীর কাছে আমি যাব। রাজি আছেন তো ইনশাল্লাহ? মুহতারাম হাজরিন, এই জন্য কি করতে হবে? কাজের উম্মত হবে। কি করতে হবে? কাজের উম্মত হতে হবে। কাজের উম্মত কেমনে? নবী যেই কাজ করছেন ওই কাজ করে আমার প্রমাণ করতে হবে আমি নবীকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাজিল হয়ে গেলেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূলের মুখ দিয়া হাসি বইটা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা আমার উম্মত হবে, যারা আমার কাজের উম্মত হবে, হাসরের ময়দানে আমি তাদেরকে সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূলকে আল্লাহ খুশি করছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে আমাদের খুশি করতে হবে কি হবে না? কিভাবে খুশি করব? আল্লাহ রাসূলের আদর্শকে মাইনা, আল্লাহ রাসূলের সুন্নতকে মাইনা খুশি করতে হবে। ঠিক কিনা বলেন? আরো বিভিন্ন কাজ আছে, এই কাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে খুশি করছেন কি করছেন না? আরো বিভিন্ন কাজ আছে, বিভিন্ন কাজের মাধ্যমে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম খুশি করছেন। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ রাসূলকে খুশি করছেন এইভাবে আমাদেরও খুশি করতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো? আল্লাহ রাসূলকে কিভাবে খুশি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে খুশি করছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে হিজরত করে চলে যান, মসজিদ নির্মাণ করবেন। কি নির্মাণ করবেন? মসজিদে কুবা, সর্বপ্রথম মসজিদ নির্মাণ করবেন। যে জায়গাটাকে পছন্দ করছেন এই জায়গাটা অনেকটা সুন্দর, একটা মিডল পয়েন্টের একটা জায়গা। এটা জায়গাটা ইহুদির জায়গা। কিসের জায়গা? ইহুদির জায়গা। যে আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিয়েছেন এখানে মসজিদ নির্মাণ করবেন। এখন ইহুদির জায়গা, ইহুদি তো দেয় না। আবু বকর গেছে ইহুদিরে বুঝাইতেছে, ও ইহুদি, এই যে তোমার যে জায়গাটা আছে এর বিনিময়ে আমরা তোমাকে টাকা দিব, অথবা তোমাকে কি দিব, অন্য জায়গা দিব, তুমি এই জায়গাটা দিয়ে দাও, আমার নবী এখানে মসজিদ নির্মাণ করবেন। ইহুদি রাজি না, না না আমি দিব না। উমর গেছে, না দিব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে ছিলেন, আসছেন, আয়েশা দেখে নবীর মন খারাপ, নবীর মনটা বেজার, খুশি না, নবীর মন খারাপ। নবীর মন কেন খারাপ? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও নবীজি আপনার মন খারাপ কেন? আপনার মনটা মলিন কেন, মুখটা মলিন কেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জায়গায় আমি মসজিদ নির্মাণ করতে চাইছিলাম, এটা ইহুদির জায়গা, এই জায়গাটা দেয় না। টাকা পয়সা দিতে চাইছি তারপরেও দেয় না। আমার ইচ্ছা ছিল এই জায়গাতে আমি একটা মসজিদ নির্মাণ করব। মুহতারাম হাজরিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইহুদির কাছে। ইহুদির কাছে গিয়া বললেন, ও ভাই, এই জায়গাটা আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করছেন, এই জায়গাতে আমার নবী মসজিদ নির্মাণ করবেন, এই জায়গাটা দিয়া দাও, এর বিনিময়ে আমরা তোমাকে টাকা দিব, তুমি যে পরিমাণ টাকা চাইবা সেই পরিমাণ আমি টাকা দিব, কিন্তু আমার নবীর কষ্ট আমার কাছে সহ্য হয় না। আমি সফর থেকে আসলাম, সফর থেকে এসে আমার নবীর মুখটা মলিন দেখলাম, আমার নবীর মুখ মলিন দেখা আমার কাছে ভালো লাগে না। ও ইহুদি, তুমি এই জায়গাটা আমাকে দিয়া দাও, তুমি কি পরিমাণ টাকা চাও আমি দিয়ে দিব।
দেখেন ইহুদি চিনতেন যে উসমান অনেক বড় ধনী, অনেক বড় ধনী। মক্কার যদি 5 জন ধনী থাকে, 5 জন ধনীদের মাঝে একজন উল্লেখযোগ্য ধনী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? ইহুদি মনে মনে চিন্তা করলো যে নবীকে খুশি করবে, দেখি আশিক রাসূল কেমন। ইহুদি বলতে লাগলো, এই জায়গাটা তুমি যদি নিতে চাও, এই জায়গাটা আমি বিক্রি করব, তবে শর্ত হলো তোমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব আমাকে দিয়ে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও ইহুদি, তুই তো কম জিনিস চাইলি, আমার নবীকে খুশি করার জন্য আমার স্থাবর অস্থাবর সম্পত্তি নয়, তুই যদি বলতে আমার কলিজাটা দেওয়ার জন্য আমার কলিজাটা বের করে তোরে আমি দিয়ে দিতাম, তারপরেও আমার রাসূলকে আমি খুশি করতাম। মুহতারাম হাজরিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ওই ইহুদিকে দিয়া দিলেন। এই স্থাবর অস্থাবর সম্পত্তির বিনিময়ে কুবা মসজিদের জায়গাকে ক্রয় করলেন। মুহতারাম হাজরিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, ওগো নবীজি, আপনার আর মলিন চেহারাকে মলিন রাখার কোনো প্রয়োজন নাই, আমি মসজিদের জায়গা ক্রয় করে ফেলেছি। মুহতারাম হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে ক্রয় করলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির বিনিময়ে আমি কুবা মসজিদের জায়গা ক্রয় করেছি। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল খুশি হয়ে গেলেন। আমার রাসূলকে খুশি করার জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ক্রয় করে দিলেন, বিক্রি করে দিলেন। কিসের জন্য? কুবা মসজিদ নির্মাণ করার জন্য, ঠিক কিনা বলেন?